সারা দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে ঢাকা সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রথমবার ভোটার হতে পেরে খুশি তরুণরা। আর হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান কর্মকর্তারা। স্বাধীন দেশে আমরা এখন প্রথম নাগরিক হিসেবে ভোট দান করতে পারবো এন্ড আমি আশা করি যেন আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো এবং দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে বেছে নিতে আমরা ভূমিকা রাখবো। যারা ভোটার হবেন তাদের সমস্ত তথ্য আমরা কালেকশন করব, তথ্য যাচাই করে তাদেরকে আমরা ভোটার বানাবো। মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে ইসি কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনাররা। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্দেশনা দেন তারা। যারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা সংগ্রহ করবেন তাদেরকে বলতে চাই, আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অবসারিত হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের প্রত্যাশা পূরণের অঙ্গীকারও করেন নির্বাচন কমিশনাররা। স্যার, একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। আর ভোটের জন্য সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।